الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح للأمة وكشف الله به الغمة وجاهد في سبيل ربه حتى أتاه اليقين فصلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তাওয়াক্কুলিয়ার শতবার্ষিকী উপলক্ষে 100 বৎসর পূর্তি উপলক্ষে আয়োজিত 3 দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজকে সমাপনী দিবসে শুক্রবার দিনে জুমার আজানের পর অত্যন্ত মুবারক সময়ে মোহতারাম সদরে এজলাস হযরত উলামায়ে কেরাম উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধী মণ্ডলী জামিয়া তাওয়াক্কুলিয়া বাংলাদেশের অন্যতম একটি কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসার 100 বৎসর পূর্ণ হয়েছে, অর্থাৎ 100 বৎসর পর্যন্ত এই মাদ্রাসা কোরআন সুন্নাহ তথা ইলমে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়েছে। 2000-এর মতন উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন তৈরি করেছে এই জামিয়া তাওয়াক্কুলিয়া, যাদেরকে
সম্মানের পাগড়ি প্রদান করা হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বে'সাতের যা ছিল লক্ষ্যবস্তু, কোরআনে কারিমে মোট 4 জায়গাতে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। সূরা বাকারার 2 জায়গায়, সূরা আল ইমরানের 1 জায়গায়, এবং আমি যে আয়াত তেলাওয়াত করেছি 28 পারার সূরা জুমার 2য় আয়াত। সংক্ষিপ্ত কথা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বে'সাতের মাকসাদ এবং লক্ষ্যবস্তু ছিল 4টি। 1 নম্বর হলো কোরআনের তিলাওয়াত, 2 নম্বর হলো আত্মশুদ্ধি, তাসকিয়াতুন নফস, তারবিয়াতুল আওলাদ, 3 নম্বর হলো কোরআনে কারীমের তালিম এবং শিক্ষা, 4 নম্বর হলো আল্লাহ নবীর হাদিসে পাকের শিক্ষা। আবার বলছি, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বে'সাতের লক্ষ্যবস্তু 4টি। 1 নম্বরে কোরআনের তিলাওয়াত, 2 নম্বরে আত্মশুদ্ধি, 3 নম্বরে কোরআনে কারিমের তালিম, 4 নম্বরে হাদিসে পাকের তালিম। কওমি মাদ্রাসার সিলেবাস, শিক্ষা কার্যক্রম এই 4 বিষয়কে সামনে রেখে প্রণীত হয়েছে। আমরা দেশবাসীকে জানাইতে চাই, কওমি মাদ্রাসার 1 নম্বর পাঠ্যসূচি হলো আল কোরআনুল কারীম, কোরআনে কারীমের তিলাওয়াত। যে কোরআনে কারীমের তিলাওয়াত প্রত্যেক মুসলমান নর নারীর জন্য শিক্ষা করা ফরজ। এই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত কওমি মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন তৈরি করা হয়। বাংলাদেশের কওমি মাদ্রাসার হাফেজে কোরআনগণ বিশ্বকে জয় করতে পেরেছে। আন্তর্জাতিক হেফজ প্রতিযোগিতার মধ্যে 2017 সনে দুবাইয়ে আন্তর্জাতিক হেফজ প্রতিযোগিতার মধ্যে 103টি রাষ্ট্র অংশগ্রহণ করে, এর মধ্যে ছিল বাংলাদেশের একজন হাফেজ। কোরআনে কারীমের শিক্ষা, আত্মশুদ্ধির শিক্ষা, নৈতিকতার শিক্ষা আমরা পরিষ্কার জানাইতে চাই। আত্মশুদ্ধির শিক্ষা, চরিত্র এবং আখলাক এবং নৈতিকতার শিক্ষার কারণে কওমি মাদ্রাসা থেকে কোনো সন্ত্রাসী তৈরি হয় না, কওমি মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয় না, কওমি মাদ্রাসা থেকে আল্লাহওয়ালারা তৈরি হয়। এই বিষয় পরিষ্কার আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, কওমি মাদ্রাসার কোনো শিক্ষক এবং শিক্ষার্থী জঙ্গি হয় না, সন্ত্রাসী হয় না। তবে কওমি মাদ্রাসার আরেকটা মাকসাদ আছে, ইলায়ে কালিমাতুল্লাহ। যখনই আল্লাহর দ্বীনের উপর আঘাত আসবে, যখনই আল্লাহর রাসূলকে কটূক্তি করা হবে, আল্লাহর প্রতি কটূক্তি করা হবে,
কোরআনের বিরুদ্ধে কটূক্তি করা হবে, তখন কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম দেশের তৌহিদি জনতাকে নিয়ে সেই নাস্তিক মুরতাদদের প্রতিবাদ জানায়। এই কওমি মাদ্রাসা যতদিন থাকবে এই দেশে নাস্তিক মুরতাদ রাসূলের শানে কটূক্তি করতে পারবে না, করতে দেওয়া হবে না।